হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড এডুকেশনস। আজকে আমি কণ্ঠে বিশ্বজিৎ এখন এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2025 যে অ্যাক্ট, যে এডিট অপশানটা দেওয়া রয়েছে, সেই এডিট অপশানে কোথায় গিয়ে করতে হবে সেটা নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কাছে একটা এডিট অপশান এসে গেছে কাস্ট নিয়ে। তো তারা পোর্টালে গিয়ে আপনারা লগ ইন করার পর ড্যাশবোর্ড থেকে প্রোফাইলটা আনলক করে নিয়ে আপনারা কিন্তু এডিট করতে সক্ষম হবেন। এখন যেখানে এডিট অপশানটা রয়েছে ক্যাটাগরি এডিট, সেইখানে কিন্তু প্রথমেই দেখতে পারবেন ওপরে ইডব্লিউএস আছে, তারপর ওবিসি এ, ওবিসি বি, তারপর আপনার এসসি, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। তাহলে এইরকম আছে। যারা এসসি, এসটি এবং ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশানে আছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ওবিসি এ এবং ওবিসি বি এ এইখানটায় আপনারা পরিবর্তন করবেন, এইখানটায় কিন্তু একটু বোঝার বিষয় রয়েছে। কি বোঝার বিষয়? যেহেতু আমরা জানি যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ওবিসি মামলা নিয়ে, সেই মামলার ওপর মহামান্য সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে, অর্থাৎ সেই রায়টাকে খারিজ করেছেন এবং কলকাতা হাইকোর্টকেই আবার দায়িত্ব দিয়েছেন, নির্দেশিকা দিয়েছেন যে এই মামলাটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা নিষ্পত্তি করে দিতে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফর্মেতে যে এডিট অপশানটা দিয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে যারা আগে ওবিসি এর মধ্যে ছিল, নতুন তালিকায়, রাজ্য তালিকায় ওবিসি বিএ এসেছিল, আবার অনেকে বিএ ছিল, ওবিসি বিএর মধ্যে ছিল, তারা ওবিসি এর আওতায় পড়েছিল। সেক্ষেত্রে অনেকে এইভাবেই ফর্ম ফিল আপ করেছিল নতুন তালিকা অনুযায়ী। কেউ ওবিসি এ ছিল পূর্বে, সে ওবিসি বি হয়েছিল বলে বি দিয়ে ফিল আপ করেছিল, কিন্তু এখন তাকে পরিবর্তন বা চেঞ্জ করতে হবে। যেহেতু তাদের কাছে ধরুন ওবিসি এ থেকে ওবিসি বি এসেছে, তার আগে ওবিসি এর সার্টিফিকেট ছিল, কাস্ট সার্টিফিকেট, এখন ওবিসি বি নতুন রাজ্য তালিকায় হয়েছিল বলে সে ওবিসি বি করেছিল, কিন্তু দেখা যাচ্ছে তার কাছে প্রমাণ হিসাবে ওবিসি বি এর কোনো সার্টিফিকেট এখনও রাজ্য সরকার দেয়নি। সেই জন্য তাকে কিন্তু পূর্বে যে সার্টিফিকেট তার কাছে বৈধ ছিল ওবিসি এ, সে কিন্তু ওবিসি বি দিয়েই ওবিসি এ দিয়েই সে ফর্ম ফিল আপ করবে এবং ওখানটা মডিফাই করবে এবং ওবিসি এ যেটা আগে ছিল সেই সার্টিফিকেটটাই সেখানে আপলোড করবে। এরপর যদি এই যে সুপ্রিম কোর্ট মামলা খারিজ করেছে হাইকোর্টের রায়কে, যদি পরবর্তী সময়ে দেখা যায় যে ওবিসি এ ছিল নতুন রাজ্য তালিকায় ওবিসি বি এর আওতায় পড়েছিল, সেটাই বৈধ রইল বা সেটাই লাগু রইল, তো সেক্ষেত্রে নিশ্চয়ই রাজ্য সরকার থেকে একটা নির্দেশিকা দেওয়া হবে এবং তাকে সেই মতো সে সার্টিফিকেটও পাবে, তখন সে আবার একটা আপডেট করার জায়গা পাবে। তাহলে এখন আপাতত আমাদের কাছে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে পূর্বে ওবিসি এর মধ্যে ছিল, বর্তমানে নতুন তালিকায় বিয়ে চলে এসেছিল, কিন্তু তার কাছে তো সেই ইনহ্যান্ড সার্টিফিকেট পায়নি, তাই তাকে পূর্বের এতেই আবার সংশোধন করে সেই এ সার্টিফিকেটটাই আপলোড করতে হবে। আশা করছি খুব সহজভাবে বোঝাতে পারলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু লাইক করবেন, কমেন্টস করবেন আপনাদের প্রশ্নগুলো এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই অনুরোধ রাখলাম। শুভরাত্রি।